গাছে চিনিল মাছে চিনিল চিনল বনের হরিণী মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনলাম না আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কান্দে মোরা কেউ তো সঙ্গে যাবে না কবরে হাশরে পাবে মদিনায় যার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী নবী বললাম আমরা জীবনে কোনদিন দেখলাম না নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ সাল্লাল্লাহু তায়েববাসী করলো জুলুম নিলেন না তো বদলাতা মাগেন দোয়া খোদার কাছে মাফ করো পরওয়ার সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ 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 ও লা ইলাহা ও আল্লাহ 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 আপনাকে দেখিলে নবী গো দো জগৎ হারা স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নেতে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 মেরাজেতে গেলেন আপনি বোরাকে সাওয়ার বিনা পর্দায় লামা কানে মাহবুবের দিদার নবীজি আল্লাহ 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 কৌসরের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও গুনাহগারের মুক্তিদাতা হাবিব আল্লাহ তারপরে পড়েন দুরূদ হাজারো হাজার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে তারই হুকুম নামাজ জুম্মা আদায়ের জন্য মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। তিনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বত বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রাণের নবী আকা নবী কালবে সিনা নূরে মুজাসসাম নবী কুলের শিরোমণি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দামি সৃষ্টি নূরুন আলা নূর নূরে মুজাসসাম শাফিউল মুজনাবিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহতুল আশিকিন কাবা কাউসাইন শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি পাক কদম মোবারক যে নবী পাক সরওয়ারে কায়নাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মর্যাদায় আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ
দামি উত্তম আকৃতির দামি সৃষ্টির মর্যাদার আল্লাহ তাআলা আমাদেরকে সমাসীন করেছেন। সেই নবী আকা নবী নূরে মুজাসসাম নবিউল সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পাক কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার বন্ধু, তার পিয়ারা নবী, তার সবচাইতে আদরের, সবচাইতে মায়ার, সবচাইতে যাকে বেশি মহব্বত করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সৌজন্যে, যেই নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমরা মানুষ আমাদের নয়, আল্লাহ তাআলা এই বিশ্বভুবনের যত কিছুই সৃষ্টি করেছেন, সৌজন্য এই পৃথিবী সাজালেন, সব কিছু তার বন্ধু রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারকের সৌজন্যে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেই মাসটির মধ্যে আমরা বর্তমান, এই মাসটি হলো আরবি বছরের প্রথম মাস, মাহে মুহররম মাস। মাহে মুহররম মাস। এই মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের গুরুত্ব আমরা আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহ পাকের দিন যেমন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন সত্য, তিনি তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নামের এক পাশে, তার নামের সাথে, তার রঙের সাথে মিল রেখে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তিনি তার মাহবুবকে, তিনি তার পিয়ারা নবীকে قد جاءكم من الله نور وكتاب مبين বলেন না সুবহানাল্লাহ। তিনি তার পিয়ারা হাবিবের তার প্রকাশের জন্য, তার পরিচিতির জন্য, বন্ধু যখন একা তখন তার প্রকাশিতের গোপনকে মানুষের কাছে প্রকাশ করার জন্য তিনি তার কুদরতি জাতের নূর থেকে বানালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানানোর পরে সর্বপ্রথম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি করেছেন তিনি হলেন তার প্রিয় হাবিব। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে তাও আল্লাহর কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ চাই না বান্দার কাছে যে বান্দা তুমি আমার প্রশংসা করো। আল্লাহ চেয়েছেন বান্দা তুমি আমার বন্ধুর প্রশংসা করো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুর নাম দিয়েছেন মুহাম্মদ আহমদ। মুহাম্মদ আহমদ, একটা হলো অধিক প্রশংসিত আর একটা হলো অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একটা হলো যেহেতু আল্লাহ পাক তিনি একক জাতের, ওয়াহদানিয়তের, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, যেহেতু তিনি একক, গোপন, তিনি তার বন্ধুকে বানালেন। তিনি তার বন্ধুকে তার গোপন বেদ প্রকাশ করার জন্য তিনি তার জাতের টুকরো নূর মুবারক থেকে, বলেন না সুবহানাল্লাহ, কেমন রহস্য, কেমন প্রেমের নিদর্শন বানালেন। সেই বন্ধুকে আবার তিনি মেরাজও করালেন। সুবহানাল্লাহ। সব সৃষ্টিকুল
পৃথিবীর সমস্ত নিদর্শন, এমন কোনো নিদর্শন নেই। যেমন তাফসীরের মধ্যে আসছে, কুরআনুল কারীমের মধ্যে এই মেরাজের আলোচনায় আসছে যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে সমস্ত নিদর্শন দেখানোর জন্য আমি আমার বন্ধুকে মেরাজে নিয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার বন্ধুর কাছে তিনি কোনো গোপন রাখেন না। সুবহানাল্লাহ বলেন সুবহান। পৃথিবীর এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো বস্তু নেই আসমানে, জমিনে, আলমে, আরশে আজিমে, লোহে মাহফুজে, পৃথিবীর শেষে, শুরুতে, কিয়ামতের পরেও কি হবে সব জানে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তিনি তার হাবিবকে, তিনি তার পেয়ারা বন্ধুকে, যেহেতু বন্ধুকে তিনি ভালোবেসেছেন, এই জন্য বন্ধুর একটা নাম দিয়েছেন মুহাম্মদ। কি নাম দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। কি করতে হয়? দুরূদ পড়তে হয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ কিয়ামতে আমার অতি নিকটে ওই বান্দা থাকতে পারবে। আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মত কিয়ামতের অতি নিকটে আমার সাথে হাসরের ময়দানে, দুই জাহানে, পুলসেরাতে, মিজানে, সব জায়গায় দয়াল নবী উপস্থিত আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবল জায়গায় নবীজির সাথী হবে ওই ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। নবীকে দরুদ পড়া, নবীর উপরে নবীকে সালাম দেওয়া, নবীকে তাজিম করা, নবীকে ইজ্জত করা, এটা দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীর প্রশংসা নাও করে, আল্লাহর প্রশংসা যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি বন্ধ করে দেয়, তাতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। কারণ আল্লাহ খুশি। আল্লাহ কি খুশি? আল্লাহর প্রশংসা যিনি করেছেন, ভালো একটা বড় একটা মজলিসে উপস্থিত একজন সবচেয়ে দামি মানুষ যদি আপনার প্রশংসা করে, তাহলে আর বাকি শ্রোতা, বাকি সদস্যরাও যদি, শ্রোতামণ্ডলী যদি আপনার প্রশংসা নাও করে, অসুবিধা হবে? কারণ যে বলার সে কি বলেছে। আল্লাহর প্রশংসা, আল্লাহ যখন তার বন্ধুকে বানালেন, তখন বন্ধু আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। সুবহান। প্রেমের নিদর্শন। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা না বুঝাতে অসুবিধা হয়। বলেন, না বুঝাতে কি হয়? অসুবিধা হয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন। রব তিনি, প্রতিপালক তিনি, তিনি হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা। কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আর তিনি যেমন রব্বুল আলামিন, তার বন্ধুকে তিনি বানিয়ে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহান। বন্ধুর নামের সাথে বন্ধুর নামের মিল রেখেছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এখন আমরা যদি মিলায়া দিই তাহলে বলে শিরক। নাউজুবিল্লাহ। বলেন কি বলে? শিরক বলে। অথচ হাদিস শরীফের মধ্যে দেখা যায়, যদি আল্লাহর সাথে নবীর সাথে না মিলানো হয় তাহলে ইমানে থাকে না, তাহলে ইমানদারি হওয়া যায় না। কারণ আল্লাহ তার বন্ধুর প্রশংসা করেছেন। কিয়ামত পর্যন্ত রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। বলেন না কে রেখেছেন? আল্লাহ। এক নাম তোমার মুহাম্মদ, আর এক নাম তোমার আহমদ। এই নামের মধ্যেই সমস্ত হাকিকত। বলেন না সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের যুগ এসে আমরা বর্তমান, যেমন নবুয়তের যুগ, রিসালাতের যুগ,
তারপরে সাহাবাই কেরামের যুগ ছিল, তাবিঈনে কেরামের যুগ ছিল, তাবিঈনে কেরামের যুগ ছিল। কারো যুগ থেকে কারো যুগের সময় দামি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খৈরুল কুরুনে সালাসা, নবীজি বলেছেন 3 যুগ হলো স্বর্ণকারের যুগ। বলেন না সুবহানাল্লাহ। 3 যুগ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে এই যুগে এসে যদি আমরা বলি যে সাহাবাই কেরাম আমাদের চাইতে কম বুঝতেন, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম আমরা এখন এমন কথা বলি যে সাহাবাই কেরামের যুগের চাইতে এখনকার আমরা মানুষ, এখন ডিজিটাল যুগ, আমরা বেশি বুঝি। আমরা কি বুঝি? বেশি বুঝি। কারণ আগেকার যুগে এত ফতুয়া ছিল না। আর ফতুয়া থাকবে কোথায়? তারা তো মানতেন, তারা তো বুঝতেন, উপলব্ধি করতেন, জ্ঞান ছিল তাদের, অজ্ঞান হয় নাই তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন বানালেন, বন্ধু যখন মেরাজ থেকে আসলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনের কথাটা খুলে বললেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথাই বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা বাধায় তিনি মেনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথা বলেছেন এটা কখনোই মিথ্যা হতে পারে না, আপনার কথাই সত্য কথা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার যুগে এসে যদি আমাদের কাছে যদি এসে নবীজি বলতেন যে আমি 63 বছর 27 বছর কাল গুজরিয়া মেরাজ করে আমি তোমাদের কাছে এসেছি এক রাতে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের মধ্যেও দেখবেন কিছু মানুষ আছে যারা ইমাম হযরত ওসমান জিন নূরাইনকে যারা শহীদ করেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের নিদর্শনগুলিকে যারা ধ্বংস করেছে, তারাও কিন্তু টুপি ছিল মাথায়, তাদেরও কিন্তু দাড়ি ছিল মুখে, তাদেরও কিন্তু গায়ে ছিল পাগড়ি, তাদেরও কিন্তু বড় বড় জুব্বার দাবিদারি ছিলেন তারা, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এক এক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে শহীদ করেছিল, তারাও কিন্তু এমন মুসলমান ছিল কিন্তু নামের আগে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। কুফার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ মুয়াবিয়ার ক্ষমতার পরে এজিদ যখন ক্ষমতায় বসলো, বাপের সমস্ত দায়িত্বগুলো পালন করতেছে, এক এক করে মানুষের উপরে এত অমানবিক নির্যাতন শুরু করে দিল, এত অত্যাচার নিষ্ঠুর নির্যাতন শুরু করে দিল। সাহাবাই কেরাম তখনকার সময়ের কেউ কেউ এমন ওই নির্যাতন সহ্য করতে না পেরে কেউ আবার চিঠি লিখতে লাগলো, ইমাম হুসাইন যদি আপনি আসেন তাহলে আমরা ওই এজিদের নির্মম নিষ্ঠুর আচরণ থেকে আমরা রক্ষা পাবো। বলেন না সুবহানাল্লাহ। এক এক করে কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেয়েছে। কুফাবাসীর দাওয়াতে ইমাম হুসাইন সেখানে তাদের দাওয়াত কবুল করেছে, দাওয়াত গ্রহণ করেছে। এর আগে সাহাবাই কেরামের সাথে কুফাবাসী কুফাতে যাওয়ার আগে সাহাবাই কেরামদের সাথে পরামর্শ বৈঠক করলেন। কেউ পরামর্শ দেয়, কেউ আবার বলে কুফাবাসী বেঈমান, কুফাবাসী গাদ্দার, এরা নিষ্ঠুর, এরা আপনাকে শেষ করে দিবে। ইমাম হুসাইন জানতেন কুফাতে গেলে তার কি অবস্থা হবে, কুফাতে গেলে তিনি শাহাদাত বরণ করতে হবে। কারণ এটা নবীজির আদরের বিবি ছিল একজন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি একটা বোতল দিয়েছেন, ওই বোতলের মধ্যে বালু ছিল। উম্মে সালমাকে বলেছিলেন, ও উম্মে সালমা, যেদিন তুমি দেখবে এই বোতল লাল হয়ে গেছে, সেদিন তুমি বুঝতে পারবে আমার আদরের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কুফাবাসী ইমাম হুসাইনকে চেয়েছে, কিন্তু তাদের আচার আচরণে
তাদের এমন এমন কোমল কথা, ইমাম হুসাইন মনটা গলে গেল। কারণ আদরের দহিত্র নাতি, আহলে বয়াতের মধ্যে তো কোনো নিষ্ঠুর আচরণ নেই, আছে নেই। এই সরল মন নিয়ে ইমাম হুসাইন চলে যাচ্ছেন। যখনই দেখতে পেলেন পথে পথে অবস্থা খুবই খারাপ, তারপরেও বললেন, আমার নানার শিক্ষা ধর্ম হলো আমরা সামনে এগোতে জানি, কখনো পিছে আমরা তাকাতে জানি না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন কারবালার প্রান্তরে। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত অমানবিক, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর সীমার যে অমানবিক নির্যাতন করলো, তার আগে ইমাম হুসাইনের ছোট ভাই, বড় ভাই ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 20 প্রাণে শাহাদাত বরণ করতে হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনের ছিল ছোট ভাই আর ইমাম হাসান ছিল বড় ভাই। দুইজনের আকৃতি হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায়। দুইজনের চেহারার, একজনের নাভি থেকে উপর আর একজন নাভি থেকে নিচ, দুইজনের চেহারার দিকে তাকালে, দুইজনের দিকে তাকালে রাসূলুল্লাহর ঘ্রাণ পাওয়া যেত। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হুসাইন এমন এক মহামানব। ইমাম হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবাই কারাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে রসুলকে দেখার ঘ্রাণ পেয়ে যেত। সুবহান। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন,
এই জন্য এই মহরম মাস যখন আমাদের মাঝে আসে তখন ইমানদার মোমেন সাচ্চা ইমানদার যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বুঝেই গেলে তার অবস্থা এমনভাবে করুণ পরিণতি হবে, তাকে জীবন দিতে হবে, তারপরেও তিনি গেলেন কোথায়? কারবালায়। কোথায় গেলেন? কারবালায় গেলেন। প্রিয় সুধী মুসল্লিয়ানে কারাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারাও দেখতে শুনতে কিন্তু ভালো মানুষ ছিল, দেখতে তারাও কিন্তু কি ছিল? ভালো মানুষ ছিল, বনের পশু কেউই ছিল না, কিন্তু তাদের আচার আচরণ স্বভাব চরিত্র ছিল বনের পশুর মতো। কিসের মতো? বনের পশুর মতো। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বনের পশুরাও আহলে বয়াতকে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই শ্রেণীর মানব যারা, এই আকৃতির মানুষ যারা, এদের পরিচয় হলো এরা বনের পশুর চাইতেও নিকৃষ্ট। যারা ইমাম হুসাইনকে শহীদ করতে পারে, বুকের উপরে কেমন এক নিষ্ঠুর আচরণ, বুকের মধ্যে পাও দিয়া চেপে ধরে, গলায় চুরি ঝালালো। নবীজির সেদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তার যার সন্তান হারিয়েছেন তিনি বুঝেন তার সন্তানের জন্য কত মায়া। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ প্রয়োগে শহীদ হয়ে গেলেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে আসমান জমিন আল্লাহর কুল কায়নাত সেদিন চোখের পানি ছেড়ে কান্না করেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু ইসলাম তো আমরা পেলাম, কি পেয়েছি? ইসলাম পেয়েছি। আমরা আজকে নামাজও পড়ছি, রোজাও রাখছি, দাড়ি টুপিও আছে, পাগড়ি জুব্বাও আছে, কিন্তু ইমাম হুসাইন না থাকলে আপনার কোনো কিছুরই কোনো দাম নাই। আজকে আমরা মুসলমান হয়ে যদি আমরা এজিদের প্রশংসা করতে পারি, মুসলমান হয়ে যদি আমরা বলি যে এজিদ ভালো মানুষ ছিল, জোরে বলো না নাউজুবিল্লাহ। যেই এজিদের ইশারা ইঙ্গিতে হুকুমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিণতি হয়েছে, আহলে বয়াতের এই পরিণতি হয়েছে, শিশু আজগর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে সেদিন কি নির্মম পরিণতি হয়ে গিয়েছে, যেই পরিণতিটা একবার যদি চক্ষু বন্ধ করে ভাবেন, একজন দুইজন না ৭২ জন সদস্য ছিল কারবালার প্রান্তরে। শিশু আজগর জৈনুল আবদিন, যখন সবাই শেষ হইল ইমামে জৈনুল আবদিন বাকি ছিলেন। শিশু আজগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুধের শিশু বাচ্চা, কি অপরাধ ছিল তার, কি অন্যায় সে করেছে। ইমামে জৈনুল আবদিন মা ফাতেমা যখন কেঁদে কেঁদে বলেছেন জৈনুল আবদিনকে শেষ আর করো না, জৈনুল আবদিনকে বললেন মরো না জৈনুল, মরো না, তুমি জৈনুল আবদিন মরে গেলে নবীর বংশ থাকবে না। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন। কিন্তু সেই সীমার বাহিনী, নিষ্ঠুর এজিদ বাহিনী কাউকেই রক্ষা দেয় নাই। আজকে আমরা এই বর্তমান সমসাময়িকে আমরা এসে আমাদের মধ্যেও কিছু মানুষ আছে, দেখবেন নামাজও আছে, টুপিও আছে, কোরআনও আছে, ওযু নাই, গোসল নাই, বড় পাগড়ি একটা মাথায় আছে, কোরআন হাদিসের আলিফ বাও জানে না, পাগড়ি বিশাল বড় এক পাগড়ি মাথায় দিয়া ঘুরে। সাধারণ মানুষ বুঝে সে আলেম, সে কি আলেম। প্রিয় হাজেরিন, এরাই কিন্তু ইমাম হুসাইনকে শহীদ করেছে, এরাই ইমাম হুসাইনকে শহীদ করেছে। আজকে আমরা তাদের সাথে আমরা আপোষ করছি, আজকে আমরা তাদের সাথে আমরা উঠা বসা, তাদের সাথে আমাদের চাল চলন। যদি সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিয়ামত অবস্থা কি হবে একটু ভাবেন তো। দুনিয়াতে আপনি হিসাব করেছেন, নিষ্ঠুর সীমার বাহিনীর সাথে এজিদ বাহিনীর পক্ষ নিচ্ছেন আপনি,
সেদিন ইন্না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইমাম হাসান এবং ইমাম হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, আপনি যে এজিদের বাহিনীতে যোগ দিচ্ছেন, আপনি যারা এজিদকে ভালো মানুষ বলছে, আপনাকে যারা এজিদকে ভালো মানুষ বলে, আপনি যে তাসের পাশে পাশে ঘুরছেন, কিয়ামতে কি অবস্থা হবে? আপনি জান্নাতের গেট দিয়ে যে ঢুকবে, ইমাম হুসাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নামাজ পড়তেন, যখন নবীজি সেজদায় যেতেন, নবীজির কত আদরের এই নাতিরা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উঠে গোড়ার মতো নবীজিকে কত বেশি আদর। নবীজি সেজদা থেকে উঠতেন না, জিবরিল আমিন চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাসান এবং হুসাইন যতক্ষণ আমার পিঠের উপরে থাকবে ততক্ষণ আমি মাথা উঠাবো না, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি যেমন আপনারা অনেকেই জানেন ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক আদরের নাতিকে দিলেন সবুজ জামা, আর এক নাতিকে দিলেন লাল জামা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন, তখন নবীজি জানিয়ে দিলেন, ওগো ফাতেমা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কুফাবাসীর দাওয়াতে ওই এজিদ বাহিনী থেকে রক্ষা করার জন্য কুফাবাসীর আমন্ত্রণে কারবালায় যাবে। ওই কারবালায় গিয়ে ইমাম হুসাইন শাহাদাত বরণ করে, বলেন আল্লাহু আকবার। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, কিন্তু এই কারবালার বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই কারবালার প্রথম যখন নবীজি সেজদায় আছেন, নবীজি রাসূল করিম জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান। জিবরাইল আমিনের আওয়াজে নবীজি মাথা উঠায় না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম হুসাইনের কারবালার রক্তের বিনিময়ে আপনার কোটি কোটি জাহান্নামী উম্মতকে মাফ করে আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, ইমাম হুসাইনের রক্তের বরকতে আমরা জান্নাতি হই। ইমাম হুসাইনের কারবালার রক্তের বিনিময়ে জাহান্নামী জান্নাতি হয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা সেই ইমাম হুসাইনকে আমরা চিনতে পারি না। আমরা আহলে বায়াত কি জিনিস আর পাক পাঞ্জাতন কি জিনিস, নবীর বংশ কি জিনিস, সেটাই আমরা বুঝি না। আমরা এজিদের দলে, কার দলে? এজিদের দলে আমরা থাকতে ভালোবাসি, কারণ তাদের দলে অর্থ আছে, তাদের দলে ক্ষমতা আছে, তাদের দলে যাহা চাইবেন তাহা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফাবাসী যখন কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রেরণের আগে তার একজন চাচাতো ভাই ছিল মুসলিম ইবনে আকিল, ইতিহাস পড়বেন। মুসলিম ইবনে আকিলকে যখন প্রেরণ করলেন, মুসলিম ইবনে আকিল তাদের এমন আচার আচরণ, তাদের ওই আচার আচরণে মুসলিম ইবনে আকিল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে মুসলিম ইবনে আকিল চিঠি লিখেছেন, বলেছেন কুফাবাসী আপনাকে চাই, কুফাবাসী আপনাকে চাই। যখন আসরের ওয়াক্ত হলো, নামাজ পড়লেন, নামাজ পড়ে পিছনের দিকে দেখলেন গুটি অল্প কিছু সংখ্যক লোক ছাড়া আর কোটি কোটি মুসলমান সব পালিয়ে গেছে। সবাই কি পালিয়ে গেছে? আর সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইতিহাস প্রমাণ করে, ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা ইমাম হুসাইনকে শহীদ করে বলে, তাড়াতাড়ি শহীদ করো, আমরা নামাজ পড়ব। আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, সুতরাং সত্যিকার দিন ইসলাম কি এটা আমাদের বোঝা দরকার, এটা আমাদের বোঝা দরকার। প্রিয় হাজিরিন, আহলে বায়াতকে ভালোবাসুন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আহলে বায়াতের নিদর্শন, আহলে বায়াতের মুহাব্বত আমাদের কাছে রেখে গেছেন আমানত। কি রেখে গেছেন? আমানত। এখন আমরা নামাজ পড়লে আমানত ভুলে যাব? বলেন ভুলে যাব? ক্ষমতার লোভে আহলে বায়াতকে ভুলে যাব? টাকার লোভে আহলে বায়াতকে ভুলে যাব? বলেন না ভুলে যাব? প্রিয় হাজেরিন, ইমাম হুসাইনকে ভালোবাসুন, আহলে বায়াতকে ভালোবাসুন, নিজেদের আমাদের ইমান আমলকে সহি করুন, খাঁটি করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার